ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের আলোচ্য বিষয় হায়ার ম্যাথমেটিক্স চ্যাপ্টার 9 এক্সারসাইজ 9.1 ফর ক্লাস 10। দেখো, আমরা পার্ট 1-এ এই চ্যাপ্টারের আমরা 7 পর্যন্ত ম্যাথ সলিউশন করেছি, 7-এর 1 পর্যন্ত। আজকে 7-এর 2 থেকে আমরা সলিউশনটা করব। দেখো 7-এর 2 নম্বর ম্যাথটা কি বলেছে, যে ইফ x equal a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3 and তাহলে এগুলোকে লিখে নিতে হবে। given that, দেখো given that x equal কি হবে আমাদের a plus b whole to the power 1/3 plus a minus b 1/3, এটা ইকুয়েশন 1। অ্যান্ড দেখো আরেকটা কোশ্চেন আছে কি, অ্যান্ড a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সি কিউব, এটাকে আমাদের ইকুয়েশন 2 দিতে হবে। এমন টাইপ থাকলে তখন আমরা কি করব, ইকুয়েশন 1টাকে নিয়ে আমরা সলিউশন করব। দেখো ইকুয়েশন 1কে কি করব আমরা, এটাকে যেহেতু পাওয়ারটা আছে 1/3, এই 1/3কে আউট করতে হলে বোথ সাইডে আমাদের কিউব করতে হবে। তাহলে কিউব করি, দেখো এক্স কিউব a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3, বোথ সাইড কিউব করেছি। এবার দেখো এটা কি হবে, এক্স কিউব ইকুয়াল আমাদের কি আসে, এটা দেখো তো a plus b whole to the power 1/3 whole cube plus a minus b 1/3, এক কথায় এটা b কিউব। এবার কি আসবে, প্লাস 3 ইন্টু a প্লাস b হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু a মাইনাস b 1/3, কি হবে a প্লাস b 1/3 প্লাস a মাইনাস b 1/3। এখন দেখো এখানে আমাদের এখানে কি হচ্ছে, যা আছে সেটা রয়ে যায়, এক্স কিউব ইকুয়াল এক্স কিউব আর 1/3 এটা কেটে যায়, কেটে গিয়ে কি থাকে আমাদের a প্লাস বি, কি থাকে আমাদের a প্লাস বি। আর এখানে প্লাস, এখানে কি থাকে আমাদের a মাইনাস বি প্লাস 3, এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3। আর এইটুকুর ভ্যালুটা দেখো আমরা লিখেছি কি x। দেখো এবার কি হবে আমাদের, এক্স কিউব মাইনাস বি প্লাস বি কেটে যায় 2a প্লাস 3, এটা বলতে কি হবে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স। এবার কি করবো এখানে আমরা, এক্স কিউব দেখো 2a প্লাস 3, এইটুকুর ভ্যালুটা আমাদের ইকুয়েশন 2তে কি আছে দেখো তো, সি কিউব বাই 1/3 ইন্টু এক্স, লিখব ইউজিং বাই 2। দেখো এবার আমাদের কি আসছে, এক্স কিউব ইকুয়াল 2a প্লাস 3cx। এখন আমাদের কি প্রুফ করতে বলেছে, এখানে আমাদের প্রুফ করতে বলেছে যে এক্স কিউব মাইনাস, সবগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। দেখো তাহলে কি লিখবো, অতএব এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল 0, এটাই আমাদের দেখাইতে বলছে। লিখব শুড। এবার আমাদের সিমিলার ম্যাথ কোশ্চেন নাম্বার 3, 7-এর 3 অ্যান্ড 4। এবার আমরা চলে আসবো 5 নাম্বার কোশ্চেন। দেখো 5 নাম্বার কোশ্চেনটা কিভাবে সলভ করব। 5 নাম্বার কোশ্চেনটা দেখো, 5 নাম্বার কোশ্চেনটায় বলেছে যে ইফ, আগে লিখতে হবে গিভেন দ্যাট, বলেছে ইফ a স্কোয়ার ইকুয়াল কি বলেছে আমাদের, বি কিউব। তাহলে এইখান থেকে আমাদের একটু কাজ করে নিতে হবে। কি কাজ করবো আমরা, অতএব a ইকুয়াল b টু দি পাওয়ার 3/2 অ্যান্ড b ইকুয়াল a টু দি পাওয়ার 2/3, এটা লিখে নিতে পারি। এবার দেখো যেহেতু আমাদের দেখাইতে বলছে শো দ্যাট, তাহলে আমরা লেফট সাইডটাকে লিখবো। লেফট সাইডটা কি আছে আমাদের, a বাই বি
হোল টু দি পাওয়ার 3/2 প্লাস বি বাই এ হোল টু দি পাওয়ার 2/3। তাইলে আমরা এখানে যদি এদেরকে অ্যারেঞ্জ করে দেই তাহলে কি হবে, a টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 3/2 প্লাস b টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2/3। এখন দেখো আমাদের এইখানে যে গিভেন ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো বসাইতে পারি। দেখি তো, এই যে a ইকুয়াল b টু দি পাওয়ার 3/2, তার মানে এর ভ্যালুটা কি আমরা ওখান থেকে বসিয়ে দেবো, ভ্যালুটা ওখান থেকে আমরা বসিয়ে দেবো। দেখো কি হবে ভ্যালুটা, আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই a প্লাস এখানে কি আছে b টু দি পাওয়ার 3/2 আর এই যে a টু দি পাওয়ার 2/3 এর ভ্যালুটা আছে b, তার মানে কি লিখবো b টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই b, পাশে লিখে দেবো গিভেন ইউজিং বাই গিভেন। দেখো এবার কি হবে, এর পাওয়ার কিছু নেই বলতে 1 আছে, এর পাওয়ার কিছু নেই বলতে আমাদের কি আছে 1 আছে। তাইলে এবার লিখতে পারি a টু দি পাওয়ার 3/2 যখন আমাদের ডিভাইড থাকে তখন কি হয়, পাওয়ারটা গিয়ে মাইনাস হয়, প্লাস b টু দি পাওয়ার 2/3 কি হবে, পাওয়ারটা মাইনাস হবে। এবার পাওয়ারগুলোকে এলসিএম করে দিই। দেখো এলসিএম করলে কি হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 3 - 2/2 প্লাস b টু দি পাওয়ার 2/3 2 - 3/3। তাহলে এখানে কি আছে a টু দি পাওয়ার 1/2 প্লাস b টু দি পাওয়ার -1/3। এটাই আমাদের কি এসেছে রাইট সাইড, এটা আমাদের রাইট সাইড। ওকে, এবার আমরা দেখো 6-এর ম্যাথটা আমরা সিমিলার 4-এর মতো করে করব। 7-এর ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্স, এই ম্যাথটা কিভাবে সলিউশন করব। দেখো 7 নাম্বার ম্যাথে আগে লিখতে হবে গিভেন 7-এর 7 given that কি আছে আমাদের ওখানে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি 0 হয় তাহলে আমাদের লেফট সাইডটা আগে উঠিয়ে নিতে হবে। লেফট সাইড দেখো এখানে কি লিখতে পারি যে 1/x টু দি পাওয়ার বি প্লাস x টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1 প্লাস 1/x to the power c plus x to the power minus a plus 1 plus 1/x to the power a plus x to the power minus b plus 1। এই টাইপের ম্যাথগুলো সলিউশন করার সময় আমাদের সব সময় যে কোনো একটাকে ফিক্সড রেখে দিতে হবে। তাহলে দেখো আমরা এদেরকে যেহেতু ইনভার্স আছে এদেরকে আমরা একটু ভেঙে নেব। ভেঙে কিভাবে নেব, x to the power b plus 1/x to the power c প্লাস 1 প্লাস বাদ বাই এগুলো কি করব অমনই রেখে দেব 1/x to the power c প্লাস x to the power a প্লাস 1 প্লাস 1/x to the power a প্লাস x to the power minus b প্লাস 1। দেখো এটাকে আমরা এলসিএম করে যদি রিভার্স করে দেই তাহলে উপরে চলে যাবে x to the power c ডিভাইডেড বাই x to the power b ইন্টু x to the power c প্লাস 1 প্লাস x to the power c প্লাস এটা কি হবে দেখো তো 1/x to the power c প্লাস x to the power minus a প্লাস 1 প্লাস 1/x to the power a প্লাস x to the power minus b প্লাস 1। এটা আসছে, যেহেতু এটা ইনটু আকারে আছে তাহলে পাওয়ারটা কি হবে আমাদের অ্যাডিশন হবে। তাহলে ইনটু আকারে থাকলে পাওয়ারটা কি হবে অ্যাডিশন আকারে চলে আসবে। ওকে, দেখো এটা কি লিখতে পারি x to the power c ডিভাইডেড বাই x to the power b প্লাস c প্লাস x to the power c প্লাস 1। একটু সাজিয়ে লিখলাম, অ্যারেঞ্জ করে লিখলাম। দেখো এবার কি হবে আমাদের এটা যে যা আছে ওইভাবে লিখে যাবো x to the power c প্লাস x to the power minus a প্লাস 1 প্লাস এটা কি আসছে আমাদের 1/x to the power a প্লাস x to the power minus b প্লাস 1। দেখো এইখানে আমরা কি বসাইতে পারি b প্লাস c, যেহেতু আমরা জেনেছি আগে যে a প্লাস b প্লাস c ইকুয়াল 0 তার মানে b প্লাস c ইকুয়াল বলতে মাইনাস a, এটা আমরা বসিয়ে দিতে পারি এখান থেকে। তাহলে এখানে বসাই দেখো তো x to the power c ইকুয়াল ডিভাইডেড বাই x to the power minus a প্লাস x to the power c প্লাস 1 প্লাস এটাকে আমরা একটু সাজিয়ে লিখি 1/x to the power minus a প্লাস x to the power c প্লাস 1 প্লাস এটা কি আছে যা আছে ওইভাবেই থাকবে x to the power a প্লাস x to the power minus b প্লাস 1। দেখো এটা আসার পর কি করব আমরা এলসিএম করব
ফার্স্ট টু পার্টকে এলসিএম করি, দেখো তো কি আসে, যেহেতু দুটার ডেনোমিনেটর সেম, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস 1, এটা চলে আসছে। এটা আসার পর দেখো তাহলে এলসিএম কি করলে এটা এই যে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস 1 দ্বারা যদি এটাকে ডিভাইড করি তাহলে থাকে 1, সেই 1টা কি হবে এটার সাথে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হলে কি থাকছে আমাদের এক্স টু দি পাওয়ার সি। ওকে, একইভাবে এটা দ্বারা যদি এটার এলসিএমকে ডিভাইড করি তাহলে আমাদের রেজাল্ট আসে 1 দ্বারা 1কে মাল্টিপ্লাই করলে কি আসে আমাদের 1 আসে। এবার চলে আসি, দেখো নেক্সটটা, এটা কি আছে, যা আছে তাই থাকবে। এবার আমাদের কাজ করতে হবে এই যে এখানে ইনভার্সটাকে আবার ভাঙতে হবে। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার সি প্লাস 1 ডিভাইডেড বাই 1 বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি প্লাস 1। দেখো এবার এই যে রিভার্স আছে, রিভার্সটাকে কী করতে হবে আমাদের এলসিএম করে উল্টিয়ে দিতে হবে। ওকে, তাহলে এইবার দেখো কি করব, আমরা এটাকে ডিরেক্ট এলসিএম করে দিই, তাহলে আমাদের চলে আসবে কি এক্স টু দি পাওয়ার এ, সেম প্রসেসে আগেরটার মতোই, এক্স টু দি পাওয়ার সি প্লাস 1 ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই কি হচ্ছে আমাদের 1 থাকছে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার এ। এবার এই পাশে যা আছে সেটাকে এমনভাবেই লিখি, দেখো কি হচ্ছে আমাদের এখানে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এবার এটা সমান সমান আমরা মাল্টিপ্লাই করে দিই, এক্স টু দি পাওয়ার একবারে ডিরেক্ট লিখে দিই, ইন্টু আকারে থাকলে কি হয় পাওয়ার প্লাস হয়, প্লাস এক্স টু দি পাওয়ার এ, আর নিচে কি হবে আমাদের 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 বাই, দেখো এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এটা আনচেঞ্জ অবস্থায় রয়ে গেছে, এখানে এটা আনচেঞ্জ অবস্থা রয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব, ভ্যালুগুলো বসিয়ে দিই, ভ্যালুগুলো বসিয়ে দিলে কি হচ্ছে আমাদের এই যে এক্স টু দি পাওয়ার বি এ প্লাস সি, তাই নেই কি আমাদের দেখো তো এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ, এখানে কি থাকছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ, আর এখানে যা আছে কি আছে দেখো তো এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এবার আমরা কি করেছি দেখো তো, এবার আমরা কি করব, যেহেতু দেখো দুটারই ডেনোমিনেটর সেম, তাই আমরা এবার কি করব এলসিএম করব। এলসিএম করলে কি আসছে আমাদের দেখো তো, বাবা আমাদের এলসিএম করলে আসছে এখানে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। তাহলে আমরা এখানে উপরে কি করব, এইটা যদি এই এলসিএম ভ্যালুকে যদি আমি এই ডেনোমিনেটর দ্বারা ডিভাইড করি তাহলে কি থাকবে 1 দ্বারা নিউমিনেটরের সাথে মাল্টিপ্লাই হলে কি হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস, দেখো এই প্লাসটা এখানে প্লাস হবে। এখন এই এলসিএমকে যদি আমি এই ডেনোমিনেটর দ্বারা ডিভাইড করি কি হবে আমাদের 1 হবে, তাহলে 1 ইন্টু 1 কত হচ্ছে আমাদের 1 হয়ে যায়। এখন আমাদের নিউমিনেটর ডেনোমিনেটর ইকুয়াল, তো কেটে গেলে কি হবে 1, এটাই আমাদের রাইট সাইড। ওকে, এবার আমরা চলে আসি, দেখো এটার মতো করে সিমিলার ম্যাথগুলো আমরা করে ফেলবো। এবার আমরা চলে আসি 8 নাম্বার ম্যাথস। 8 নাম্বার ম্যাথস গুলো কীভাবে সলিউশন করব, দেখো 8 নাম্বারের আগে লিখতে হবে 8-এর 1। আমরা এই ম্যাথগুলো জেনারেল ম্যাথেও করে থাকি, জেনারেল ম্যাথে চ্যাপ্টার 4 করে থাকি। দেখো গিভেন দ্যাট এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, এটা দেবো ইকুয়েশন 1। এটা হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি, এটাকে দেবো ইকুয়েশন 2। সি টু দি পাওয়ার জেড ইকুয়াল আমাদের আছে 1, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল আছে 1, এটাকে দেবো ইকুয়েশন 3। দেখো এই ম্যাথ সলিউশনের জন্য আমরা যে কোনো একটা ইকুয়েশনকে ধরে নিতে পারি, তাহলে আমরা ধরি ইকুয়েশন 1। দেখো ইকুয়েশন 1 উই গেট ইকুয়েশন 1টাকে নিলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল কি বি লিখতে পারি। দেখো তো আমাদের এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এ নেই। আচ্ছা আমরা এই ক্ষেত্রে এই ম্যাথটা সলিউশনের জন্য আমাদের ইকুয়েশন 3টা নিতে হবে। ইকুয়েশন 3 নেই, ইকুয়েশন 3টা নিলে কি হচ্ছে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল 1। তাহলে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল যদি 1 হয়, দেখো সি এর ভ্যালুটা কোথায় আছে, ইকুয়েশন 2তে আছে। তাহলে আমরা বসিয়ে দিই, তাহলে এখানে কি করব, বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল 1 পাশে লিখব ইউজিং বাই 2। এবার দেখো এটা বলতে কি লিখতে পারি, বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল 1।
এবার দেখো আমরা এখানে এই যে বি বলতে কি আছে আমাদের এ টু দি পাওয়ার বি বলতে কি আছে আমাদের এ টু দি পাওয়ার এক্স, তাহলে লিখবো এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল 1, পাশে লিখে দেবো বাই 1 ইউজিং বাই 1। এবার দেখো আমাদের কি আসছে এখানে পাওয়ারগুলো মাল্টিপ্লাই হলে কি হচ্ছে আমাদের পাওয়ারগুলো মাল্টিপ্লাই হচ্ছে আমাদের এক্স এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তাহলে দেখো কোনো কিছুর পাওয়ার 0 বলতে কি লিখতে পারি আমরা 1 লিখতে পারি। তাহলে যেহেতু এখানে বেসগুলো ইকুয়াল করতে হবে, এখানে যেহেতু বেসটা এ, তাহলে এখানে আমাদের এ বেস আনতে হবে। তাহলে এখানে লিখবো এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল, দেখো তো কি লিখতে পারি এ টু দি পাওয়ার 0। তাহলে বোথ সাইড থেকে যেহেতু বেস সেম, তাহলে আমরা কি করতে পারি বলো তো, বেস সেম হলে বেসগুলোকে বাদ দিতে পারি। অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল 0। এই টাইপের ম্যাথগুলো আমাদের অনেক সময় এমসিকিউতে, ম্যাক্সিমাম টাইমে এমসিকিউতে আসে, অনেক সময় এগুলো সিকিউর এ অথবা এতেই থাকে। সিমিলারভাবে আমরা 8-2 নাম্বারটা করে ফেলবো। এবার 8-3-তে চলে আসি। দেখো 8-3 3 নাম্বার ম্যাথটা দেখি আমরা কি আছে। 8-3 নাম্বারটায় বলেছে দেখো নাম্বারটা বলেছে given that কি বলেছে দেখো 9 টু দি পাওয়ার x ইকুয়াল 27 হোল টু দি পাওয়ার y। তাহলে এই ক্ষেত্রে দেখো এটাও 3 মাল্টিপল, এটাও 3 মাল্টিপল, তাহলে আমি এটাকে লিখতে পারি 9 মানে কি 3 স্কোয়ার, 3 হোল স্কোয়ার টু দি পাওয়ার x, আর এটা বলতে লিখতে পারি 3 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার y। দেখো এটা লেখা গেলে এবার কি হয় আমাদের, এটা দেখো 3 টু দি পাওয়ার 2x, এটা বলতে লেখা যায় 3 টু দি পাওয়ার 3y। দেখো এই বোথ সাইডে আমাদের কি বেসগুলো ইকুয়াল, তাইলে আমরা বেসগুলোকে বাদ দিতে পারি। তাহলে 2x ইকুয়াল কি লিখতে পারি 3y, 2x ইকুয়াল কি লিখতে পারি আমরা 3y। দেখো 2x ইকুয়াল যদি 3y লিখি, তাহলে আমরা আমাদের বের করতে বলছি x বাই y। এবার কি করব, বোথ সাইডে আমরা 2y দ্বারা ডিভাইড করব। তাহলে বোথ সাইডে 2y দ্বারা ডিভাইড করলে কি হচ্ছে দেখি 3y বাই 2y। তাহলে এখানে আমাদের 2টা কেটে যাচ্ছে, এখানে yটা কেটে যাচ্ছে। অতএব আমাদের কি আসছে x বাই y ইকুয়াল 3/2। আমাদের এটাই আমাদের রেজাল্ট আসছে। সেম প্রসেস যে এই 8-এর ম্যাথগুলো আমরা সবগুলোই সলিউশন করে ফেলবো। এবার আমরা চলে আসি দেখো 9 নাম্বার ম্যাথটা কীভাবে করব। দেখো 9-এর 1টায় কী দেওয়া আছে, 9-এর 1-এ দেওয়া আছে যে আমাদের 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস 27 হোল টু দি পাওয়ার কি আছে x প্লাস 1 ইকুয়াল 36। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে হবে 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 হোল স্কোয়ার অ্যারেঞ্জ করে লিখতে হবে। যখন আমার ইন্টু আকারে থাকে তখন আমরা পাওয়ারগুলোকেই যদি অ্যাডিশন আকারে লিখতে পারি, তাহলে অ্যাডিশন আকারে থাকলে তাদেরকে কি করতে পারি আমরা ইন্টু আকারে লিখতে পারি। এটা বলতে দেখো 3 টু দি পাওয়ার কী হবে বলো তো, 3 টু দি পাওয়ার 3 27কে ভাঙলে এমন হবে ইন্টু x প্লাস 1 ইকুয়াল 36। তাহলে এটা আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার, নতুবা এটাকে আমি আরও ইজিতে লিখতে পারি। দেখো 27 টু দি পাওয়ার x ইন্টু 27 ইকুয়াল 36। তাহলে এটা লিখতে পারি 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার মিনস 9 ইন্টু এটা বলতে লিখতে 3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার। আর এইটা লিখতে পারি আমরা 27 ইন্টু 3 টু দি পাওয়ার কী হবে, একবার ডিরেক্ট লিখে দিই 3 টু দি পাওয়ার কিউব x ইকুয়াল 36। দেখো আমরা যদি বোথকে 9 দ্বারা ডিভাইড করি তাহলে এখানে কি থাকছে, সাজিয়ে লিখি একটু, 3 টু দি পাওয়ার কী হবে x হোল কিউব প্লাস 3 টু দি পাওয়ার, তার মানে 9 দ্বারা ডিভাইড করলে 3 ইন্টু এটা বলতে বোঝাবে দেখো 3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার ইকুয়াল 9 দ্বারা ডিভাইড করলে 4। তাহলে আমি সবগুলোকে একই দিকে নিয়ে এসে ফ্যাক্টরাইজ করি। দেখো 3 ইন্টু 3 টু দি পাওয়ার x হোল কিউব প্লাস 3x, এটাকে লিখতে পারি এত মাইনাস 4 ইকুয়াল 0। এখন যদি আমাদের এইভাবে ম্যাথটা সলিউশন করতে খুবই প্রবলেম হয়, তাহলে আমরা এদেরকে ধরে নিতে পারি। এদেরকে কি ধরে নিতে পারি যে 3 টু দি পাওয়ার xকে আমরা a ধরে নিতে পারি।
এটাকে এ ধরে আমরা এখানে গিভেন এক্সপ্রেশনে বসাইতে পারি। দেখো যদি এ ধরি তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসে, দেখো এ ধরলে আমাদের ইকুয়েশনটা কেমন আসে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এ ধরি তাহলে আমাদের ইকুয়েশনটা আসছে, এ ধরলে আমাদের ইকুয়েশনটা আসছে, দেখো গিভেন এক্সপ্রেশন লিখতে পারি, কি লিখতে পারি দেখো 3 ইন্টু এ কিউব প্লাস 3 এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 0, গিভেন এক্সপ্রেশন আমাদের এটা চলে আসবে। এখন এটাকে আমরা যদি ফ্যাক্টরাইজ করি, দেখো ফ্যাক্টরাইজ করলে কি হবে, ফ্যাক্টরাইজটা করলে আমাদের কি আসবে দেখো, দেখো এখানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার কি লিখতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার মাইনাস প্লাস 4a স্কোয়ার প্লাস কি হবে আমাদের মাইনাস 4a প্লাস 4a মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে আমরা যদি কমন নেই তাহলে কি হচ্ছে 3a কিউব স্কোয়ার কমন যাবে, স্কোয়ার কমন গেলে কি থাকছে a মাইনাস 1, এখানে কি হবে দেখো তো প্লাস 4a কমন যাবে, কমন গেলে কি থাকছে a মাইনাস 1 প্লাস 4 কমন গেলে a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো এইখানে আমাদের প্রত্যেকটা টার্ম থেকে a মাইনাস 1টা কি আছে কমন আছে। তাহলে আমরা যদি কমন নেই a মাইনাস 1টা আমাদের কি থাকছে 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল 0। এখন দেখো এই যে আমাদের একটা কমপ্লেক্স ভ্যালু এসছে, এটা কোনো সময় কি হবে না, ক্যান নট বি 0 হবে না। তারপর আমরা লিখবো হেয়ার a মাইনাস 1 ইকুয়াল 0 বাট 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 নট ইকুয়াল 0। দেখো তাহলে এই যে এটা বলতে কি লিখতে পারি a ইকুয়াল 1, অতএব 3 টু দি পাওয়ার এর ভ্যালুটা পুটিং করি 3 টু দি পাওয়ার x ইকুয়াল 1, তাহলে লিখতে পারি কি 3 টু দি পাওয়ার x ইকুয়াল 3 পাওয়ার 0, তাহলে দ্যাট মিনস x ইকুয়াল 0, আমাদের রেজাল্ট হবে x এর ভ্যালুটা 0। আচ্ছা এই প্রসেসে আমার 9 এর যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথগুলো করে ফেলবো। ওকে সবাই ভালো থাকি, ধন্যবাদ।